আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমার ছেলে আপনাদেরকে মাংসের কোয়াব রেসিপি দেখাবে। এই মাংসের কোয়াব দেখতে যেমন সুস্বাদু, খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয়। তো চলুন কিভাবে এই মজাদার মাংসের কোয়াব রেসিপি তৈরি করা হয় দেখতে থাকুন। প্রথমে এখানে প্রায় হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছে, তাতে দিয়ে দিল পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিল 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে এখন হাতে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন, ম্যারিনেট করা কিন্তু হয়ে গেছে। এখন এদিক দিয়ে একটা চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছে। তেলটা অবশ্যই গরম হয়ে গেছে। এখন আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো এক এক করে প্যানে দিয়ে দেবে, মানে গরম তেলে ছেড়ে দেবে। আপনারা চাইলে কিন্তু আগে মাংসগুলোকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে একটু সিদ্ধ করে নিতে পারেন। তো এখানে যেহেতু চর্বিযুক্ত মাংস নিয়েছি, সিদ্ধ করার কোনো দরকার নেই। তেলের মাঝেই কিন্তু আস্তে আস্তে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এখন বাজে রাত 10টা। হঠাৎ করে চুলার রুমে শব্দ শোনা গেল। তো ওখানে যেয়ে দেখি আমার ছেলে এই কাজগুলো করতেছে। ফ্রিজ থেকে কখন মাংস বের করলো, কখন ধুইলো বা কখন কি করলো আমি কোনো কিছুই দেখি নাই। শুধু যেয়ে দেখছি যে ম্যারিনেট করতেছে। বাস আমি ভিডিওটা অন করে দিলাম আমার ছেলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো দেখুন, সবগুলো মাংস কিন্তু প্যানে দেওয়া হয়ে গেছে। আবার চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে মাংসগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এখন মাংসগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আস্তে আস্তে করে উল্টিয়ে দিতেছে। তো বন্ধুরা, আমার ছেলে নাকি এই রেসিপিটা মোবাইলে দেখেছে। তো দেখে হঠাৎ করে ওর খাইতে মন চাইছে, সেজন্য আমাকে না জানিয়ে ফ্রিজ থেকে মাংস বের করে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। মাশাআল্লাহ, এখন আমাকে আর কোনো কিছু বলা লাগে না। ও নিজে নিজেই সব কিছু করতে পারে। আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সবসময় সহি সালামতে রাখে, ভালো রাখে এবং সঠিক পথে চলার তৌফিক দান করে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা হয়ে গেলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আসলে আমি এই রেসিপি কখনো রান্না করিনি। তো আমার ছেলেকেও হঠাৎ করে জিজ্ঞেস করলাম, বাবা তুমি এটা কী রেসিপি বানাচ্ছ? সে বলল, মা এটা মাংসের কোয়াব। যখন আমি রেসিপিটা দেখেছি ইউটিউবে, তখন দেখেছি যে এই রেসিপিটার নাম হচ্ছে কোয়াব। তো দেখুন, নামটা কি আশ্চর্যজনক না? আমার শুনে খুব হাসি পাইছিল। তো কখনো এইভাবে খাওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম ছেলে করতেছে। তো এখন দেখুন, 4 টুকরো মাংস কিন্তু এভাবে উঠিয়ে রেখে দিছে। এটা সে এভাবে খাবে শুধু। তো এখন এইখানে বাকি যে মাংসগুলো ছিল, সেই মাংসগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিল আদা রসুন বাটা, তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া তো আগে থেকে দেওয়া আছে। এখন এই মশলাটার সাথে ভালো করে মাংসটাকে পোড়া পোড়া করে ভেজে নেবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়েও মিডিয়াম টু লো আঁচে আছে। আস্তে আস্তে করে এই কাজটা করতে হবে, না হয় উপর থেকে পড়ে যাবে, ভিতর থেকে কিন্তু মাংসটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে কয়েক মিনিট ভাজার পর কিন্তু আমার মাংসের কোয়াবের রেসিপিটা তৈরি হয়ে গেল। এখন একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো এক এক করে মাংসগুলো আগে ঢেলে নিল একটা বাটিতে। আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা, বাকি যেই মশলার সাথে তেলটা ছিল সেটাও মাংসের উপরে ঢেলে দিল। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল।
মজার এই রেসিপি ঝটপট কম সময়ে তৈরি করে আপনারা কিন্তু বাসায় সবাই মিলে খেতে পারবেন। বন্ধুরা, এখন কিন্তু আমি জাম্বুরার ভর্তা বানাবো। তার জন্য প্রথমে আমি 3টা মরিচ খোলায় টেলে নিয়েছি, তারপরে লবণ দিয়ে নিয়েছি। এখন মরিচ আর লবণ একসাথে করে চটকিয়ে নেব, যাতে করে মরিচটা গুঁড়ো হয়ে তার ভিতর থেকে বিচিগুলো বের হয়ে আসে, তাহলে একটু খেতে ঝাল ঝাল লাগবে। বন্ধুরা, এখন কিন্তু জাম্বুরা আমড়ার ভরপুর সিজন চলতেছে। এগুলোতে কোনো ফরমালিন দেওয়া থাকে না, এগুলি হচ্ছে আমাদের দেশীয় ফল। এগুলি স্বাদে গুণে অতুলনীয় আর আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তাই আপনারা এই সিজনটাতে বেশি বেশি করে জাম্বুরা আমড়া কিনে খাবেন। আমাদের মতো মধ্যবিত্তদের পরিবারের মানুষেরা কিন্তু বেশি দামের ফল কিনতে পারে না, সেজন্য এই মৌসুমি ফলগুলো আমরা বেশি বেশি করে খাবো। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি এভাবে। এখানে কিন্তু অর্ধেকটা মানে 2 ভাগের 1 ভাগ জাম্বুরা আর 1 ভাগ আমি রেখে দিয়েছি। যেহেতু আমরা দুনো মাছ ছেড়ে খাবো, সেজন্য পুরোটা দেওয়ার দরকার নেই। জাম্বুরাটা অনেক বড় ছিল আর দামে কিন্তু খুব সস্তা ছিল, সস্তায় কিনেছি। এটার দাম মাত্র 40 টাকা। তো এখানে যদি অর্ধেকটা জাম্বুরা হয়, তো ভাবুন আরও অর্ধেকটা জাম্বুরা কিন্তু রয়ে গেছে। কত বড় ছিল জাম্বুরাটা। তো এখন কিন্তু বন্ধুরা জাম্বুরা মাখা হয়ে গেছে, এখন কিন্তু খাওয়ার পালা। তো আমরা দুনো মা ছেলে মিলে এখন কিন্তু এটাকে খেয়ে নেব। আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।